হ্যালো এভরিওয়ান, সবাইকে শিখা তন্ময় ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত জানাই। আজকে আমরা চলে গেছিলাম শান্তনুদের বাড়িতে। শান্তনুদের বাড়িতে ছিল কালী পুজো আর তার সাথে ছিল সাই বাবার জন্মদিন। শান্তনু সাই বাবার বিশাল বড় ভক্ত। তো আমরা ওদের বাড়িতে যাওয়ার জন্য মেছেদা থেকে বাস নিয়েছিলাম মাদাখালি যাওয়ার জন্য। এই হচ্ছে মাদাখালিতে আমরা নেমে গেছি আর এই হচ্ছে বাজারটা। তো আমরা যখন এখানে ভিডিও করছিলাম সবাই আমাদের দিকে তাকাচ্ছিল। তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ওম প্রকাশ দা এলো। ওম প্রকাশ দা হচ্ছে শান্তনুর খুব কাছের একজন দাদা। শান্তনুদের বাড়ি কিন্তু হেড়িয়া লাইনের দিকে, মানে হেড়িয়া থেকে অনেকটা ভেতরে মাদাখালি যেতে হয়, আবার মাদাখালি থেকে অনেকটা ভেতরে শান্তনুদের বাড়ি। হেড়িয়া হচ্ছে দীঘা লাইনের দিকে পড়ে। এই দেখো শান্তনুদের বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি। এই হচ্ছে শান্তনুর বাড়ি আর এই হচ্ছে কালী মায়ের মূর্তি। এখনো কিন্তু মায়ের জোগাড় চলছে আর পেছনে কিন্তু সাই বাবার একটা বিশাল বড় ছবি রয়েছে। আর এই হচ্ছে সাই বাবার বসার একটি জায়গা যেটাকে শান্তনু প্রত্যেক দিনই পুজো করে। আর মায়ের জোগাড় কিন্তু এখনো চলছে। আর আমরা কিছুক্ষণ ওখানে বসার পরে তারপরে আমরা জল খাবার খেতে বসে গেছিলাম। আর এটা হচ্ছে শান্তনুর মা আর এটা হচ্ছে শান্তনুর দিদি। তারপরে আমরা চলে গেছিলাম মায়ের ঘর ডোবানোর জন্য। আমরা কিন্তু প্রায় 12টা নাগাদ সবাই মিলে ঘর ডোবাতে গিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে শান্তনু আর শান্তনুর মা কিন্তু মায়ের সংকল্প করতে বসে গেছে আর আমরা এইদিকে এই যে বসে আছি। তারপরে শুরু হয়েছিল মায়ের পুজো। পুজোর কাছে একটুখানি বসার পরে আমাকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, সেই কারণে কিন্তু আমি ঘুমোতে চলে গেছিলাম। আর যেই কারণে কিন্তু সারা রাত ছেলেরা শাঁগাত ঝাঁঝ বাজাচ্ছিল, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো পরের দিন সকালে রান্নার জন্য এই যে শাক কাটা হচ্ছে আর কি রান্না হচ্ছে চলো দেখা যাক। আর ওই যে দূরে শান্তনুর দিদি উনুনে বসে কি করছে চলো দেখি। যেমন আছে তেমনই ঠিক আছে। সামনে কিন্তু ধান খেতে রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর এখনো কিন্তু শাক কোটা হচ্ছে শাক রান্নার জন্য। আর এইদিকে কিন্তু শাকটাও আমি রান্না করে ফেললাম। দেখো কিরকম লাগে, কিন্তু আমাকে আমার এগুলো খেয়ে খেয়ে অভ্যাস হয়েছে। আর ছালপুর মাংসটা অল্পতে অনেক লোক খায়। সে মাংসটা তারা ছাল বাদ চলেছে, মানে সে সলিড মাংস ব্যাগ উঠছে, এদের ছালে বেশি হ্যাঁ ওগুলো দিয়ে আমার বদনাম কর। যাও মোটামুটি আমার বৌদির বোন সব লাইক ফাইক দিত এই 10 বন্ধু শালি আমার বৌদি ননদ। শুধু কি রান্না করলে হবে, উনুনটা ঠিকঠাকভাবে জ্বলছে নাকি সেটাও তো দেখতে হবে, মানে উনুনে কাঠও দিতে হবে। আর এইদিকে কাঠ দিতে গিয়ে আমার তো ধোঁয়াতে একদম চোখ নাজেহাল অবস্থা হচ্ছে। মাকে ভাসান দেওয়ার পরে সবাই মিলে আমরা খেতে বসে গেছিলাম দুপুরের খাবার খেতে। এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। বাই বাই, আবার জানা দেখো ভাই পেছনে কে আছে না, যত গামছা পরে আসছে জামা। হ্যাঁ এই তো দেখতে পাওয়া যাচ্ছে তোমাকে।
আরেকজন সাদা জামা পরে আসছে। কি হোটেল? কি হোটেল? কি লজ আছে দিঘাতে? নেপাল বাবু? আমার নেপাল বাবুর কল্যাণী লজ। ওটা যখন যাব তখন ওটা প্রমোশন হয়ে যাবে। ওটা যখন যাব তখন ওটা প্রমোশন হয়ে যাবে। বাহ! দিঘাতে ওল্ড দিঘাতে মিঠুদির রান্নাঘর। তো শান্তনুদের বাড়িতে কিন্তু সবাই মিলে খুব হাসি মজা করে আমরা কাটালাম। তো এরপরে আমরা দুপুরবেলা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে যাব বলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।